আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ডিম হচ্ছে সুপার ফুড, তাই আমার বাবলু সোনা বলেছে প্রতিদিন অন্তত ডিম রাখবা। কারণ হচ্ছে আমরা মাছ, মাংস, দুধ এগুলো একদম খাই না। না খাওয়ার পরে শরীর এত দুর্বল হয়ে গেছে। প্রতিদিন আজরাইল এসে সাক্ষাৎ করে, আমি আজরাইলের সাথে দেখা করি, আমার শ্বাসকষ্ট হয়, কিন্তু আজরাইল আবার আমাকে দেখে আবার চলে যায়। কি জানি, হয়তো আমার বাবলু সোনাই একা, এই জন্য আজরাইল আমাকে ধরা দেয় না। তবে সে প্রতি 5 ওয়াক্ত নামাজে আমি আজরাইলকে দেখতে পাই। তারপর মাঝে মাঝে সে আসে। আজরাইলের সাথে আমার অন্যরকমের একটা ভাব হয়ে গেছে। তো আমার বাবলু সোনা গতদিন ভীষণ ভয় পেয়ে গিয়েছিল রাতে। আমি এতটা শ্বাসকষ্ট ভুগছিলাম। তারপর আমার বাবলু সোনা অনেক ধরনের মেডিসিন খাওয়ালো। আলহামদুলিল্লাহ এখন কিছুটা হলেও সুস্থ। আর চারিদিকে অঝোরে বৃষ্টি, এত ঠান্ডা, চারিদিকে পানি থই থই করতেছে। আর তো কেউই তো বাজারে যেতে পারে না, যার কারণে আমার বাবলু সোনা 10টা ডিম নিয়ে এসেছিল। আস্তে আস্তে খাচ্ছি। আমার বাবলু সোনা বলছে 2টা করে ডিম খাও, দেখো কি হয়। বাহিরে এখনো ঝুম বৃষ্টি, চারিদিকে পানি একদম থই থই করতেছে। তারপরে শ্যাওলা ধরে গেছে বাসার আশেপাশে পানি, যার কারণে একদম ঠান্ডা স্যাঁতস্যাঁতে ওয়েদারের কারণে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়, জ্বর। গতদিন তো আমার বাবলু সোনা অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আমার অসুস্থতা দেখে সেও অসুস্থ হয়ে পড়েছিল। খুবই খারাপ অবস্থা হয়েছিল। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সুস্থ হয়ে আম্মুর রেসিডেন্সে যেতে পারলেই শান্তি পাবো, কারণ আম্মুর কাছে গেলেই শান্তি। আমার খুব ইচ্ছে করে আমি আম্মুর কাছে দৌড়ে ছুটে যাই। আমি আম্মুকে ভীষণ মিস করি, আমি আম্মুর কাছে যেতে চাই। আমার আর কিছু ভালো লাগে না। কিন্তু যখন আমার বাবলু সোনার মুখের দিকে তাকাই তখন আমার খুব কষ্ট হয়। কারণ আমার বাবলু, আমি ছাড়া আমার বাবলুকে এতটা কেউ ভালোবাসবে না, আবার বাবলু ছাড়া আমাকেও এতটা কেউ ভালোবাসবে না। আমি বাবলুকে ভীষণ ভীষণ ভালোবাসি। আর আমার 3টে ময়না পাখি আছে, এদের ভীষণ ভীষণ ভালোবাসি। আর স্বার্থপর মানুষদের আমি মোটেই ভালোবাসি না, যারা বড়দের সম্মান দিতে পারে না, যারা বড়দের শাসন নিতে পারে না, তাদের আমি ঘৃণা করি। আমার সাধু সোনামণি, আমার ময়না পাখি, সে ক্লাস 4-এ পড়ে, কিন্তু সে এখন পর্যন্ত কখনো কোনো দিন সে মোবাইল ফোন দিলে ফোন কেটে দেয় না, বলে তোমরা কেটে দাও, তোমরা কেটে দাও। কতটা আদুরেভাবে কথা বলে। আমার সাধু সোনার সাথে যখন কথা বলি তখন মনে হয় যেন আমার মায়ের সাথে কথা বলি। আমার সাধু সোনার সমস্ত শরীরে আমার মায়ের স্পর্শ লেগে আছে। সাধুর শরীর থেকে আমার মায়ের গন্ধ পাই। ময়নাটাকে এত ভালোবাসি। আমার ময়নার ভিতর এমন কিছু আছে যা অন্য কারোর ভিতরে নেই। তারপর আমার স্বামী, আমার সকাল, তারা আমার বিপদের বন্ধু। আমি যখন অনেক অসুস্থ ছিলাম, আমার স্বামীমা সারাদিন না খেয়ে আমাকে বুকের ভিতর নিয়েছিল। আর আমার সকাল সোনা কতক্ষণ পর পর এসে চোখ মুছে আর বলে আহারে আহারে, আমি আমার সাধু স্বামী সকালের কাছে যেতে চাই, তারপরে আমি আমার মায়ের কাছে চলে যাব, আর আসবো না। আমি আমার মা বাবার কাছে ঘুমাতে ভীষণ ভালোবাসি। আর স্বার্থপর মানুষগুলোকে আমি ভীষণ ভীষণ ঘৃণা করি। তবে আমার কষ্ট হয় আমার বাবলু সোনার জন্য। আমি ছাড়া তো আর আমার বাবলু সোনাকে এভাবে কেউ ভালোবাসবে না। আমি আমার বাবলু সোনার জন্য কিছু করতে পারি না, কিন্তু কী পারি, আমার বাবলু সোনাকে দেখিনি তো আমি রাইস কুকারে, আম্মুর মিনি রাইস কুকারে ভাত সিদ্ধ করে খাওয়াই। আর যা যা আমি খাই, রান্না করি, সব আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের সবার জন্য দোয়া আসে। আর ওই যে বৃষ্টি, তারপরে অনেক মৌসুমি বায়ুর কারণে বন্যা, ঝড় বৃষ্টি, ঢাকার অবস্থাও খুব ভালো নয়। জানি না আপনারা কেমন আছেন।
আপনাদের সবার জন্য দোয়া করি এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য অবশ্যই দোয়া করি। পৃথিবীর সব মানুষ যেন আল্লাহ ভালো রাখে, আল্লাহ শান্তিতে রাখে। আর আজকে আমি তো রাতে ভাবছিলাম হয়তো আজরাইল আমাকে নিয়ে যাবে, কিন্তু আজরাইল আমাকে নিল না। আজরাইল হয়তো আমার বাবলুর জন্য রেখে গেছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আপনি ইমানের সাথে মৃত্যু দিয়েন। আর আমি আমার মা বাবার কাছে যেতে চাই। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এখন বৃষ্টি হচ্ছে। পৃথিবীর সব মানুষের জন্য দোয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।